গুড মর্নিং। দেখো, আজকে আমরা পেজ নাম্বার 58, পাতা 58, তার অঙ্ক আমরা আজকে করব। আগের দিন আমরা করেছিলাম বিয়োগ, মোটামুটি একটু শিখেছিলাম। আজকে দেখো কোষ্ঠের অঙ্ক কীভাবে বিয়োগ করব সেটা আমরা আজকে জানবো। প্রথমেটা কি বলতে দেখো, তুমি দোকানদারকে একটি 500 টাকার নোট দিয়েছো, তাই তুমি দোকানদারকে এটা দিয়েছো, দোকানদার তোমাকে 175 টাকা ফেরত দিল। তবে তুমি কত টাকার জিনিস কিনেছো? তা তুমি জিনিস কিনতে 500 টাকার নোট দিয়েছো, একটা জিনিস কিনেছো, যাই হোক কেনার পরে দোকানদারকে তুমি 500 টাকার নোট দিয়েছো, দোকানদার তোমাকে 175 টাকা ফেরত দিল। তবে তোমার কাছে আর কত টাকা রইল? তবে আমরা এটা কি করব না, এটাকে আমরা বিয়োগ করব। আগে সাজিয়ে নিয়ে রাখো, 2-এর দাগেরটা 58 পাতা 2-এর দাগে, এবং প্রত্যেকের বই খাতা পেন্সিল যেন সঙ্গে থাকে। আমার সঙ্গে তোমরাও করবে, আমিও করবো। হ্যাঁ, সকলে মিলে একসাথে করি। তবে আগে প্রথমে আমরা সাজিয়ে নিয়ে দেখো, একক, দশক, শতক, এই যে 500 টাকা আমি দোকানদারকে দিলাম, দোকানদার আমাকে ফেরত দিল কত? 175 টাকা। তা দোকানদার ফেরত দেওয়া মানে তবে আর আমার কাছে আর থাকবে না। তখন আমরা কি করব না, এটাকে বিয়োগ করি, 0টাকে 10 ধরি, 10 থেকে 1 থেকে 9 করলাম, এখান থেকে ধার করলাম। তা দেখো এগুলো আমরা আগের দিন শিখেছি যে কিভাবে ধার করতে হয়। আমি 0টাকে 10 ধরলাম, কিন্তু 10টা কেন পেলাম? কারণ পাশের বাড়ি থেকে আমরা ধান নিয়েছি। পাশের বাড়ি কে আছে? পাশের বাড়ি 0 আছে, তার কাছে তো কিছু নেই। তাই জন্য আমরা শতকের কাছে গেলাম, শতকের কাছ থেকে 1 ধার করলে থাকে 4, এখানে 0টাকে 10 ধরলাম। 10 থেকে যেহেতু একানোর ঘর থেকে বিয়োগ করবে এবং ওকে ধার দিতে হবে, তাই জন্য 10 কেটে 9 হলো, এখানে থাকবে 10। তবে দেখো 10 থেকে 5 বাদ দিলে হয় 5, 9 থেকে 7 বাদ দিলে হয় 2, 4 থেকে 1 বাদ দিলে হয় 3। তাহলে তুমি কত টাকার জিনিস কিনেছো? তবে 325 টাকা জিনিস কিনলাম। এই যে ঠিক আছে। আচ্ছা, নেক্সট টিকেটটা বলছে তোমাকে 587 লিখতে বলা হয়েছে, কিন্তু তুমি ভুল করে 578 লিখে ফেলেছো। তা 587 লিখতে বলায় তুমি ভুল করে 578 লিখে ফেলেছো। দেখো তাহলে তুমি কত বেশি বা কম লিখেছো সেটাই আমাদেরকে প্রমাণ করতে হবে, মানে বিয়োগ করতে হবে। 7 থেকে 8 তো বাদ দেওয়া যাচ্ছে না, তাহলে 7টাকে আমরা কত ধরবো? তাহলে 7টাকে আমরা 17 ধরবো। কোথা থেকে পেলাম? পাশের বাড়ি থেকে। 8 এর কত দাও? 17। 8 এর 9 দাও 17, 7 7 মিলে গেল 0, 5 5 মিলে গেল 0। আচ্ছা, বাম পাশে 0 কিন্তু না বসালেও হয়, কিন্তু যেহেতু এটা বিয়োগ করছি তাই জন্য কিন্তু আমরা 0টা বসাবো। হ্যাঁ, মানে সংখ্যার বাম পাশে 0 বসাতে নেই, কিন্তু এটা বিয়োগ করছি, বিয়োগ করার পরে কত থাকছে সেটাই প্রমাণ করতে হচ্ছে, তখন আমরা 0 বসাবো। তাই তুমি কত কম বা বেশি লিখবে। তবে তুমি জায়গায় কি হবে? আমি, কারণ যখন উত্তর লিখবো তখন তোমার জায়গায় হয়ে যাবে আমি 9 কম লিখলাম। দেখ, ঠিক আছে, 2-এরটা হয়ে গেল। আচ্ছা, 4-এরটা, 5-এরটা, 6-এরটা তোমরা এইভাবে একা একা করো। আমি দেখো আবার 7-এরটাও তোমরা সহজ পারবে। আমি 8-এরটা করব। 8-এরটা একটু বোঝার আছে, সেই জন্য আমি 8-এরটা করছি। উত্তরগুলো লিখবে, প্রশ্নের অঙ্কে কিন্তু উত্তর না লিখলে কিন্তু নাম্বার পাবে না, কারণ এটাই তোমার মেইন উত্তর। কত টাকার এটাই উত্তর চাবে যে কত টাকা তোমার জিনিস কিনলে। তখন তুমি এটাই লিখলে না, তখন কিন্তু তোমার অঙ্কটা কিন্তু কাটা দিলেও কিন্তু তোমার কিছু করার থাকবে না। ঠিক আছে? কারণ তুমি অঙ্কটা করলাম, আমি অন্য খাতা করেও কিন্তু উত্তর অনেকে লেখে,
সেক্ষেত্রে অনেক সময় আমাদের কারেক্ট দিতে হয়, যেহেতু সে পড়েছে অন্য একটা পাতায়, সেই কারণে। তাই জন্য তোমরা অন্য পাতায় করবে না, পাশেই করবে, সঙ্গে উত্তরটা কিন্তু লিখবে অবশ্যই। আচ্ছা, আমরা আগেরটা করব। বলছে 589 থেকে 995 সংখ্যাটি কত বড়? তবে দেখো আমি দুটো অঙ্ক, 589 থেকে 985 এই, আর একটা দেখো অনেকে এইটা করে ফেলবে, কিন্তু এইটা কিন্তু করলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। কেন? কারণ তুমি তো ওপরে ছোট সংখ্যা দিয়েছো। কোথায় ভুল হবে দেখো, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। 9 থেকে 5 বাদ দিলে হয় 4, 8 থেকে 8 বাদ দিলে 0। আচ্ছা, 9 এর পর থেকে 15 গেট গুনবে, তাই তো? 9 এর পর থেকে যদি 15 গেট গুনো, তা 15 যে পেলাম, সেই 15 যে 10টা পেলাম, 10টা কার কাছ থেকে পেলাম বলো তো? কে দিয়েছে এখানে? কেউ তো নেই। তবে তখনই তোমার অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? তবে এই ক্ষেত্রে তোমার দেখতে হবে যে ওপরে সর্বদাই বড় সংখ্যা লিখবে আর নিচে লিখবে কিন্তু ছোট সংখ্যা। হ্যাঁ, তবে এটা কিন্তু তোমরা করবে না, এটা তোমরা করবে না। তোমরা কি করবে? আগে আমরা লিখে নেবো এই 985, যেটা 988 তার থেকে আমরা বিয়োগ করব কত? 589। এইবার দেখো 5 থেকে 9 বাদ দেওয়া যাচ্ছে না, 5 থেকে আমরা 15 ধরি, 7 এর কাছে ধান দিয়ে। 9 এর কত দাও? 15। এই 8 এর কাছে ধান নিলে, 8 এর কাছে ধান নিলে আমাদের কত থাকে? 9 এর কত দাও? 15। 9 এর 6 দাও 15। 7 থেকে এবার 17 ধরতে হবে, কারণ 8 বড়। পাশের বাড়ি থেকে নিয়ে 8 এর কত দাও? 17। 8 এর 9 দাও 17। 5 থেকে নিতে। তাহলে উত্তর কি হবে? এত থেকে এত সংখ্যাটি কত বড়? তবে 396 বড়। তার সংখ্যাটি এত বড়। সংখ্যাটি লিখি, লেখা হয় কিন্তু সংখ্যাটি 396 বড়, ঠিক আছে? ঠিক এইভাবে দেখো একেবারে 12 অঙ্কটা করছি। বলছে একটি সৈন্যদলে 555 জন সৈন্য ছিল, এর মধ্যে 111 জন অন্যত্রে চলে গেল। তবে এখন সৈন্যদলে কতজন সৈন্য আছে? তবে একক, দশক, শতক, আমার 555 জন সৈন্য ছিল, তার মধ্যে 111 জন চলে গেল। তবে আমার কোথা থেকে হবে? সর্বদা তোমরা এককের ঘর থেকে কিছু সংখ্যা বসাবে, তবে জানো কিন্তু অঙ্ক অনেক সময় গন্ডগোল হয়ে যাবে। 5 থেকে 1 বাদ দিলে কত হয়? 4। এক্ষেত্রে কি আমরা ধার করলাম? করলাম না। 5 থেকে 1 বাদ দিলে কত হয়? 4। 5 থেকে 1 বাদ দিলে কত হয়? 4, তাই না? তাহলে ধার করতে হলো। কেন বলতো ধার করলাম না? কারণ উপরে আছে বড় সংখ্যা, নিচে আছে ছোট সংখ্যা। তবে উত্তরটা কি হবে? সৈন্যদলে এখন কতজন আছে? তবে সৈন্যদলে 4 জন আছে। চলে গেলে মানে কি করতে হবে বলতো? বিয়োগ। তাই এটাকে বিয়োগ করলাম। নেক্সট, এটা আমরা লাস্ট করাবো। দেখো 15 দাগের অঙ্কটা। তোমাদের গ্রামের জনসংখ্যা ছিল 768 জন, এবছর জনসংখ্যা বেড়ে 827 জন। তাই গ্রামের জনসংখ্যা কত জন? তবে দেখো গত বছর ছিল 1, এবারে হলো 1, তার মানে আমরা কতজন বাড়লো সেটা আমরা কি করে পাবো বলো তো? সেটা আমরা বিয়োগ করে পাবো। আমরা এটাকে বিয়োগ করি পরের অঙ্কটা। এটা 4 নম্বর ছিল তোমাদের 12টা। এবার আমরা করব পনেরোটা। আবার একক, দশক, শতক। আচ্ছা বিয়োগ তো করবো। তা বিয়োগ করার আগে দেখো তো এখানে বড় সংখ্যা ছোট সংখ্যা কোনটা? 827। তবে এখানে ঘরে 7, দশকের ঘরে 2, শতকের ঘরে 8। আর এখানে এককের ঘরে 8, দশকের ঘরে 6, আর এটা হলো 7। এই বিয়োগ করি।
7টাকে আমরা 17 ধরি, 1 2 একটা 8 এর কত দাও 17, 8 এর 9 দাও 17, এখানে 1টাকে 11 ধরি, এখানে নিয়ে 7, 6 এর কত দাও 11, 6 এর 5 দাও, 6 এর কত দাও 6 এর 5 দাও। তাহলে উত্তর আমাদের কি হবে? তা গ্রামের লোক সংখ্যা বেড়েছে কতজন? তাহলে 59 জন বেড়েছে, 59 জন। তাহলে গ্রামে 59 জন লোক লোক সংখ্যা বাড়বে। ঠিক আছে, এটা হলো তোমার এই পর্যন্ত। তবে বাকি যেগুলো আছে মোটামুটি দেখো এইভাবে তোমরা নিজেরাই করতে পারবে, বাকিগুলো তোমরা করে নাও। হ্যাঁ, পরের পাতে দেখো আমরা একটা করব, তোমরা বাকিগুলো যতটা পারো নিজেরা চেষ্টা করো। এটা তো মুছে দিলাম। দশ আছে, দেখো 5 7 11, একটা ঘর আমাদের বাড়াতে হবে। এগারো 12, এটা হবে 9 2 0 70 6 4। এই বলছে 6 থেকে কোন দুটি সংখ্যা যোগ করলে যোগফল 2 অঙ্কের সংখ্যা হবে? হ্যাঁ, এমন দুটো সংখ্যা যোগ করতে হবে যাতে যোগফল 2 অঙ্কের সংখ্যা হবে। দেখো আমি যদি 9 আর 2 যোগ করি তবে 11 হলো। 11 কত অঙ্কের সংখ্যা? 2 অঙ্কের, একটা দুটো, তাই না? আবার দেখো 5 আর 7 যদি আমরা যোগ করি তাহলে হবে 12, সেটাও 2 অঙ্কের সংখ্যা। আচ্ছা 7 আর 11 যোগ করলাম হলো 18, সেটাও হবে 2 অঙ্কের সংখ্যা, হবে না? আর হচ্ছে কি 12 আর 6, 12 আর 6 যদি আমরা যোগ করি তাহলে হলো 18, সেটাও তো 2 অঙ্কের সংখ্যা, তাই তো? তবে এখানে 2 অঙ্কের সংখ্যা অনেকগুলোই হয়। তবে এইভাবে দেখো পরেরটা বিয়োগ করতে বলছে, কার সাথে কার বিয়োগ করলে 20 হয়? দেখো 40 এর সাথে 20 বিয়োগ করলে 20 হয়। আচ্ছা 42 এর সাথে আচ্ছা 44 এর সাথে 20 বিয়োগ করলে, 44 এর সাথে 20 বিয়োগ করলে আছে কি তোমার 44 এর থেকে 24 বিয়োগ করলে 20 হয়। 50 থেকে 30 বিয়োগ করলে কিন্তু 20 হয়। আচ্ছা আর তোমার 70 থেকে 50 বিয়োগ করলে কিন্তু 20 হয়। দেখো এইভাবে, তবে এই অঙ্কগুলো তোমরা করে ফেলো। আমরা নেক্সট দিন কিন্তু সরলে যাব, ঠিক আছে? থ্যাংক ইউ।